حميد সকলেই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى سيدنا সম্মানিত ভাইরা আমার রাসূলের প্রতি মহব্বত আছে না নাই আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত দান করেন সুবহানাল্লাহ বলা যায় না আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা নেকি বান্দা বান্দির আমলনামায় লিখে দেয় এজন্য কৃপণতা না করে সকলেই জবান ছেড়ে পড়ছি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুর্দার কান্দা কর জিন্দারে ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় ঠিক কি না মুর্দার কান্দা কর জিন্দারে ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা কই পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা কই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায়
আমার কাছে কইও আমার বাজান রে কইও একলা আন্ধার কবরে থাকবো কেমন করে একলা আন্ধার কবরে থাকবো কেমন করে আজ বুঝ দিলাম রে জনমের বিদায় মোরদাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝ দিলাম রে জনমের বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ হবে দরুদে আপনার গুনাহগারের গুনাহ হবে দরুদে আপনার দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা ওয়া বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার অধীন আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত শ্যামপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন। আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি জনাব আমানুল হক অল্টু, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন তরুণ আলোচক হযরত মাওলানা আল আমিন ইসলাম সাগর। আপনাদেরকে আরো আলোচনা শুনিয়েছেন হাফেজ মাওলানা জহুরুল ইসলাম। বিশেষ করে আমার পূর্বে আলোচনা শোনাচ্ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মকরমুল হক মেহেরপুর সহ মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার বন্ধুগণ মাওলানা উসমান গনি সহ প্যান্ডেলে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, স্নেহের ছোট্ট কচিকাচারাম, পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা আয়েশা সোনার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে দোয়া পার উদ্দেশ্যে আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মালিক, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আরামের ঘুমকে হারাম করে কোরআনুল কারীম শোনার জন্য কোরআনুল কারীমের ময়দানে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। জবান ছেড়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বাজার হয়? বলেন, যারা মেলা আছে আর আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন, আপনারা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদার মদিনা
হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আমার পূর্বের আলোচক মাফরুল হক অত্যন্ত প্রাঞ্জল ভাষা আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক যদি তৌফিক দেয় কিছু সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এসেছি কোরআনের মাহফিলে, কি বলেন, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের কারণে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ করে বলা যায় না? এই মাহফিলে যারা বসে আছেন, আপনারা তো আছেন, আপনাদের সাথে আল্লাহর ফেরেশতা এবং জিনেরা পর্যন্ত কোরআন শোনে। সুবহানাল্লাহ বলা যায় না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার প্রান্তরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু জাহেল, উতবা, উতাইবা এরা মানুষের দ্বারে দ্বারে যে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে তোমরা শোনার জন্য কেউ যায় না। বলেন তো কথা আল্লাহ শোনে কি শোনে না? শোনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাবিবকে বলতেছে, হাবিব তুমি মন খারাপ করবে না, মোটেও তুমি চিন্তা করবে না। তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি আল্লাহ পাক দেখতেছি কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তুমি করো, ওই জায়গায় জিন, এমন জিন কোরআনুল কারীম শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। এই জিনগুলির বয়স 2500 বছর, 3000 বছর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জিনগুলি শুধুমাত্র কোরআনই শোনে না, কোরআনুল কারীম শোনার পরে তারা তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে, কিন্তু কোরআনুল কারীম শোনার পর তারা কালিমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গেছে। কোরআনের একটি আকর্ষণ আছে, কথা বলে ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মাধ্যমে তো তারাই বলবে, কোরআনের সাথে যাদের আকর্ষণ আছে, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যাদের আকর্ষণ নাই, কোরআনুল কারীমের মাহফিলে বসতে পারবে। এজন্য কোরআনুল কারীম আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তো দেখি যে আমরা যারা আছি খুশি। দুই হাত ভালো করে উঠান, তো তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। শোনেন, আলমডাঙ্গার মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন না কেন? আপনাদের আওয়াজ এত কম হবে তা নয়, আওয়াজ আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপি আওয়াজের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো আপনাদের? আলোচনায় থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, কিন্তু অল্প সময়ের জন্য আমরা কেউ উঠা বসা করব না, কি বলেন? ঠিক আছে না? সম্মানিত ভাইরা আমার, কোরআন একটি আজিম কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম ছুঁয়ে মানুষ কেন মেলায় থাকে? কোরআনের এত সম্মান, এত মজা কোরআনুল কারীম। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে মজলিস তৈরি করবেন, এই মজলিসে হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কোরআনুল কারীম তেলাওয়াত করবে। তাফসীরের ভিতরে আসছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওই দিন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জান্নাতীরা 80 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এত মজা
কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যারা শুনবেন, কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে গেল, কোরআনের আকর্ষণে কোরআনুল কারীম যারা শুনবে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। এই জন্য কোরআন শুনতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আবারও বলছি, যারা মেলার ভিতরে আছেন তাদেরকে অনুরোধ করব, শোনেন, আপনারা তো ডিম ছিলেন, ডিম, এই ডিম যেটা ঘোলা হয় আর যেটা ভালো হয়, দুইটা দেখতে একই মতন মনে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কানের পরে নিয়ে এসে ঝাঁকি দিলে বোঝা যায় কোনটা ভালো আর কোনটা ঘোলা, ঠিক কিনা বলেন? কোরআনের কারীমের মাহফিলে এসে এই সামিয়ানার তলায় না থেকে বাড়ি চলে যাওয়া, এর থেকে হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে, পারে কিনা বলেন? আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আমরা চলে যেতে পারি। সম্মানিত ভাইরা আমার, আমি সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলছে, কোনো ভূমিকা দেব না, বেশি রাত আপনাদের কি কষ্ট দেব না, কারণ রাত অনেক হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা, তারাই তো মুমিন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন তো, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা দরকার আছে না? বলেন তো, সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আমার ভাইরা, কি ব্যাপার কারেন্ট? আমার ভাইরা, বিদ্যুৎ আসলো, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলল, তারাই মুমিন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, তাতে কোনো সন্দেহ পোষণ করে না। বলেন কার কথা? বলেন তো, আল্লাহর প্রতি আপনি মানে এই জন্য আনবেন, সব কিছুর মালিক হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। এই যে জবান দিয়ে যে কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতা কি আমার আছে নাকি? বলেন। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলার জন্য আল্লাহ পাক জবানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর প্রতি মানেই জন্য আসবেন। মুখের ভিতরে আপনি যখন খাবারটা দেন, এই খাবারটা পেটের ভিতরে নামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতা, কোনদিন এই ফেরেশতাকে বেতন দেওয়া লাগে না, কোনদিন এই ফেরেশতাকে বেতন দেওয়া লাগে না। এই বেতন দেন যিনি, তিনি কে?
ওই আল্লাহকে মানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি অল্প অল্প কথা বলার পর শেষ অংশের আলোচনাটুকু করবো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ সম্পর্কে কথা বলবো অল্প অল্প কথা বলার পর। তাহলে রবকে চেনা দরকার আছে না নাই? আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। এই পৃথিবীতে যে আমরা আসলাম, এই পৃথিবীতে আমরা যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন, এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখতেছি সব আল্লাহ পাক আমাদের জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাক দিয়েছে। একটা একটা করে যদি আপনি চিন্তা করেন, আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই যে মায়ের গর্ভের ভিতরে আমরা, মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা জন্ম নেয়, রব তাকে বলে। দেখেন, রব এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি দা আল্লাহ পাক আমাকে আপনাকে বানায়ছেন। বলে 40 40 যখন হয়ে গেল, 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক 40 দিন একটা রক্তপিণ্ড রাখে, এরপরে গোশত হয়, এরপরে হাড্ডি তৈরি হয়, এরপরে যে পুতুলাকৃতি তৈরি, আল্লাহ পাক এই পুতুলাকৃতি তৈরি যখন হয়ে যায়, রব্বুল আলামিন তার ভিতরে রূহ দিয়ে 120 দিন পর বলে, রূহ যখন দিয়ে দেয়, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ও ফেরেশতা শোনো, রূহ দেওয়ার পূর্বে আমার বান্দা দুনিয়াতে কি খাবে, কি পড়বে, কি ইনকাম করবে, কিভাবে দুনিয়ার ভিতরে থাকবে, এইটা আগে তার কপালের উপরে লিখে দাও। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার ভাইরা, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে থাকতে আবার আপনার খাবার কর্ম দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করলো, আমি তাদেরকে বলতে চাই, যারা কোরআনের আইন চায় না, আল্লাহর আইন চায় না, তোমাদের কি মাথার মগজের ভিতরে কি এই ঢোকে না যে আল্লাহ পাক মায়ের গর্ভে থাকতে আমার রিজিকের ব্যবস্থা করলো, দুনিয়ায় কি করব সব কিছুর ব্যবস্থা করলো, আমার আপনার চলার জন্য ব্যক্তি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, বলেন তো আইন কানুন আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছে না দেয় না? যারা বলে ঠিক কিনা বলেন? সেই রবের আইন মানা দরকার আছে না নাই? আল্লাহর উপর ঈমান আনা মানে কি শুধুমাত্র মুখে স্বীকার করলাম আল্লাহর উপর ঈমান আনলাম, এটাই কি? কখনো নয়। আল্লাহর উপর ঈমান আনা তো তখনই হবে আল্লাহ পাক এই দুনিয়ায় যত বিধি বিধান যা কিছু দিয়েছে সব মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে তোমার নামের আগে মুহাম্মদ, তোমার বিয়ের সময় ইসলাম লাগে, নামাজের সময় ইসলাম লাগে, রোজার সময় ইসলাম লাগে, যাকাতের সময় ইসলাম মানে, সব জায়গায় তুমি নরম নরম জায়গায় তুমি ইসলাম মানতে চাও, পার্লামেন্টে ইসলাম চলে, এই কথা বললে হুজুর বিরোধী দাও আছে না? করে বলেন আছে না? তোমার লজ্জা করে না? ঠিক কিনা বলেন? কোরআনের সাথে কার শত্রুতা আছে নাকি? আছে। এই জন্য আমার ভাইরা, কোরআনুল কারীম ছাড়া এই দুনিয়াতে শান্তি আসবে না। এই জন্য শান্তির জন্য কোরআনুল কারীমের আইন দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সব দেয় কে? আল্লাহ পাক। আবার অনেকেই বলে আল্লাহ বলতে কেউ নাই, এ হুজুররা খালি গল্প শোনায়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামুল আজম ইমাম আবু হানিফার সময় নাস্তিক একজন বাদশা
ইমাম আবু হানিফার সাথে তর্ক করে। ইমাম আবু হানিফাকে বলে যে রব বলতে আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলে। একদিন এই নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের বাহাস। ইমাম আবু হানিফা এই যে বাহাসের নির্দিষ্ট দিন এরকম সংক্ষেপে বলতেছে, অনেক ঘটনা আপনাদের শোনা, কারণ এখন আপনারাই বড় বক্তা, ঠিক কিনা? আপনারাই বড় বক্তা। তবে আপনাদেরকে বলি ভাই, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকবো না। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা বলেন? খেলা তো নয় রে বাবা, ভবের মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা? কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা বলে? তুই পাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলেন ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অগ্নি ধরে জান্নাতে বাধা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমামুল আযম ইমাম আবু হানিফা এই বাসে যখন শরীক হবেন, বাসে যাবেন, তিনি বাড়ির থেকে বের হওয়ার পর এরকম ভাবে রাস্তার ভিতরে এরকম ভাবে একটা নদী বেঁধেছে। নদী, এই ঘটনা আপনারা জানেন, সব কথা বললেন। এক পর্যায়ে পৌঁছায় গেলেন বাদশার কাছে। এবার বাদশার কাছে যে পৌঁছানোর যে টাইম ছিল, এই টাইমের বাইরে অনেক দেরি করে পৌঁছানোর কারণে এই নাস্তিক ইমাম আবু হানিফাকে বলে, তুমি দেরি করলে কেন? ইমামুল আযম ইমাম আবু হানিফা বললেন, এই জন্য দেরি করলাম, বাড়ির থেকে যখন বের হলাম, রাস্তার ভেতরে আস্তে আস্তে যখন একটি নদী দেখলাম, এই নদী পার হওয়ার জন্য কোনো কিছু ছিল না। আমি একটা গাছ লাগালাম, এই গাছটা বড় হলো। এবার বড় হওয়ার পর এই গাছটা আমি কাটলাম, কাটার পরে তক্তা বানালাম। তক্তা বানায়া নৌকা তৈরি করে ওই নৌকা দিয়ে পার হয়ে আমি আপনার কাছে এসেছি। নাস্তিক বলে, বেটা তুমি পাগল। নাস্তিক কি কয়? বেটা তুমি পাগল। ইমামুল আযম ইমাম আবু হানিফা বলেন, হে নাস্তিক শোনো, তোমার কাছে যদি অল্প সময়ের ভিতরে এই নৌকা তৈরি করা সম্ভব, এটা যদি তোমার কাছে বিশ্বাসযোগ্য না হয়, তুমি কেমন করে বলো এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গেছে? এই পৃথিবীর একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক কে? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকতে ডাকতে জীবন দিতে থাক। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক। ঈমান পাকা হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, তারা আপনারা বলেন তো, আল্লাহর প্রতি শুধুমাত্র নামাজ মানলাম, রোজা মানলাম তা নয়। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন, এই কোরআনুল কারীমের কথা বলা আমাদের শোনা দরকার আছে না? তাহলে কোরআনের কথা বললে তো সমস্যা না, আছে নাকি? সমস্যা আছে? সমস্যা তো থাকবে। যাদেরকে অ্যালার্জি হয়, গরুর গোশত খাইলে গা চুলকায়, কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআনুল কারীমের কথা সহ্য হয় না তো তাদের, যারা কোরআনের বিরোধী তাগুত, কথা বলে ঠিক কিনা বলে? তবে মনে রাখবেন,
শয়তানের ষড়যন্ত্র অতি দুর্বল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহর প্রতি মানান, ওই জন্য সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাকের সাথে সাথে রসুলের কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। কতই না সৌভাগ্য আমাদের, সুবহানাল্লাহ। কি যে সৌভাগ্য আমার ভাই, একটু এমন নবী এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠাচ্ছেন, সব থেকে দামি নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিতাব পাঠাচ্ছেন, সব থেকে দামি কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, এমন একজন নবী আমরা পেয়েছি। আমার ভাইরা, সত্য একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিই। এমন মায়া, এমন মহাব্বতের নবী আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সম্মানিত ভাইরা আমার, এই নবীর কথা বললে খুব মজা লাগে, কিন্তু আমার নবীর মদিনা সনদের কথা যখন বলি, এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। নবীজির কত দয়ার, কত মায়া, সব কথা বলে বলতে পারবো না। নবীজির কত দয়া কিতাবের ভিতরে পড়ে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, তিনি আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলবেন। কি যে মায়া নবী, কি যে মায়া! নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক বলে, হাবিব তুমি মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি তখন মাথা উঠাবে। আমার নবীজির সাথে এই পৃথিবীতে নবীর যারা আনুগত্য করেছে, নবীকে যারা মেনেছে, আমার নবীর সাথে তাদের মাথা গলা উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নবীর অনুসরণ করো, আল্লাহ বলছে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে বলা যায় না? কিয়ামতের ময়দানে রাসূল আপনাদেরকে আমি সত্য একটি বিষয় বুঝাচ্ছি, আল্লাহ রাসূল আমাদের জন্য কত নিয়ামত। রাসূল যাদের চেহারা তো সুন্দর হবে, তারা তো জান্নাতে যাবেই, কিন্তু আমার নবীজি যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবে, এই মানুষগুলিকে রাসূল একবার পিছনের দিকে মায়ার নজর দিয়ে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মত আছে না? গুনাহগার উম্মত আছে না? গুনাহগার উম্মতের দিকে আমার নবীজি পিছনে মায়ার নজর দিয়ে তাকাবে। আমার ভাইরা, পিছনের দিকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, কি তুমি
চাও, কোনো কিছু কি বলতে চাও নাকি বলো? সুবহানাল্লাহ বলবেন। আবার নবীজি বলবেন, আল্লাহ আমার এই উম্মত গুলি গুনাহগার, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমার এই উম্মত গুলির এরকম ভাবে আমি একটু দেখা করব, একটু ঘুরবো। সুবহানাল্লাহ। আমার নবীজিকে অনুমতি দিয়ে দিবেন। অনুমতি যখন নবী পেয়ে যাবে, নবীজি আমার এই জাহান্নামী মানুষগুলির কাছাকাছি যাবে, ঘুরবে, কিতাবের ভিতরে আসতেছেন। আমার নবীজি যখন হাঁটবে, অনেকের জবান দিয়া বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, অমনি সাথে সাথে চেহারার মধ্যে গুরুর মুহাজ্জিরিন আল্লাহ পাক নূর জ্বালায় দিবে। রাসূল হাত ধরে ওই মানুষগুলিকেও বলবে, তোমরা জান্নাতে যাও। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনা বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা বলা যায় না? দিনের লাগিয়া তুমি কতই না কেঁদেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো, করেছো ধরাকে ব্যাকুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমার ভাইরা, এই নবীজি আপনাদের কি মনে চায় না মরণের পরে ইমাম সাহেব সত্য কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে আসলাম, এই কথাটা বলবে? এটা আপনাদের মনে চায় না? কার কার চায়? হাত তুলে দেখান তো দেখি। সবারই চায়। হাত উঠায় না কে দেখেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ওই রাসূলের দল করা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি আমার ভাই আপনাদেরকে বলি, মানুষের তৈরি করা মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। শান্তি আসবে যখন আল্লাহ আইন কানুন প্রতিষ্ঠিত হয় তখন। এই জন্য আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করতে যে জীবন যদি চলে যায়, তখন ময়দানে কাফেরের কবর করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ কবুল করুক বলে না আমি। সম্মানিত ভাইরা আমার, কারণ মরে গেলে কি লস হয়? মরে গেলে কি লস হয়? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মরে না। তারা কি হয় না? মরে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ বলছে তারা হলো রবের কাছ থেকে রহমতের প্রত্যাশী।
ওই যে ভাইরা ওরা কি ভাই রাগ করে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, খবরদার। কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, উঠা বসা করা একটি বেয়াদবি। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য জীবন চলে যাবে তো ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুনের কাছে মাথা নত করা যাবে না। আপনাদেরকে আমি একটি ছোট্ট বিষয় বুঝাই। এই যে আজকে মাহফিলকে লক্ষ্য করে ওই রাস্তা থেকে এই প্যান্ডেল পর্যন্ত লাইটিং করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, এই লাইটিং এর দ্বারা এমন আলো তৈরি করা কি সম্ভব হয়েছে যে সূর্য যেভাবে রাতের আধারকে দূর করে দেয় ওইভাবে আলোকিত করা কি সম্ভব হয়েছে? হয় নাই। কেউ যদি চেষ্টা করে পারবে না, কারণ এটা মানুষের তৈরি করা কৃত্রিম আলো। এই জন্য আমার ভাইরা, মানুষের তৈরি করা আলো যেমন রাতের অন্ধকার দূর করা যায় না, মানুষের তৈরি করা আইন ও কানুন যে এই সমাজে দেশে রাষ্ট্রে ওয়াসাল দুরাচার দুর্নীতি টেন্ডার বাজার সারাবাজি দূর হবে না। এই জন্য এগুলি যদি দূর করতে হয়, কোরআনের পার্লামেন্ট, কোরআন আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য কাজ করতে হবে। যদি কাজ করতে করতে মারা যান, শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটি কথা মনে হলো আপনাদেরকে বলি। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ নাম শুনেছেন? এই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ তিনি একজন জালেম বাদশাহ ছিল। কি বাদশাহ? জালেম বাদশাহ। জালেম বাদশাহ আমরা ইতিপূর্বে দেখেছি না দেখি নাই? দেখি নাই। আমার ভাইরা, আমরা গত জন্মে দেখেছি কোরআনের পাখি, কোরআনের মৌলি শহীদ মরহুম আল্লামা সাইদি সাহেবকে সারাই পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে বলে, ঠিক কিনা? তবে আমি বলি শোন, যেই মাটিতে শহীদ রক্ত পড়েন, যেই মাটিতে আল্লাহ রক্ত পড়ে, এই মাটিতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেটা লক্ষ্য করতেছি। কিছু মানুষ মনে করতেছে যে আমরা ফু দিয়ে এদেরকে উড়িয়ে দেব। আমার ভাইরা, কোরআন এমন কোন কিতাব নয়, কোরআন ওয়ালারা এমন কোন মানুষ নেই যাদেরকে ফু দিয়ে উড়ানো যায়। গত 16টি বছর তোমরা জুলুম নির্যাতনের চালিয়েছো, এরপরেও কোরআন আমাদেরকে প্রতিহত করতে পারো না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন আছে থাকবে, আমরা আছি থাকবো। বরং আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল নয়, ফেরাউন আল্লাহর বিরোধিতা করেছিল নয়। যুগে যুগে যারা আল্লাহর আইন ও কানুনের সাথে বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে অবস্থান করে ওরা পালিয়ে যাওয়ার সময় পাবে না বলে, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি রাজনীতি করতেছি নাকি? হ্যাঁ, রাজনীতি করতেছি, আল্লাহ রাজনীতি করে বলে, ঠিক কিনা? দুনিয়ায় দল হবে দুইটা, একটি আল্লাহর দল, একটি তাগুত আল্লাহর দল, আর একটি তাগুত শয়তানের দল। ধরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর দলে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কারণ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ঠিক কিনা? তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এ যে প্রাণগ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ঠিক কিনা? কারণ কোরআন আমাদেরকে সব দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি আপনি জানতে চান, ও কোরআন শোনো, এই পৃথিবীতে ইবাদত করব কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন।
মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, জালেম বাদশা, বলবো একটু ছোট্ট ঘটনা। জালেম বাদশা ইউসুফ জুনাদ ওই সময় শিক্ষা আছে তাই বলতেছি। এই জালেম বাদশা তিনার দরবারে ছিল একজন জাদুকর। কি জাদুকর? এই জাদুকর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এই জাদু শেখানোর জন্য এই বৃদ্ধ জাদুকর বলতেছি, বাচ্চা হুজুর, আমার আর ঠিকভাবে চোখে দেখি না, কানে শুনি না, আমার কাছ থেকে এমন একটা ছেলে তুমি আমাকে দাও যেন আমি তাকে এই জাদুবিদ্যা করা শেখাতে পারি। সংক্ষেপে বলবো, এলাকার ভিতরে খোঁজ করলে একটা বালকের সন্ধান মিটল। এই বালক এরকম ভাবে সিদ্ধান্ত হলো জাদুবিদ্যা শিখবে। এবার এই বালক কি জাদুবিদ্যা শিখানোর জন্য ওই রাজ দরবারে প্রতিদিন যায়। আবার রাজ দরবারে যে প্রতিদিন এই বালক এরকম ভাবে জাদুবিদ্যা শেখার জন্য যায়, কিন্তু এই বালকের জাদুবিদ্যা শিখতে ভালো লাগে না। জাদুবিদ্যা কি? সবকিছু কি ভালো লাগে? সবকিছু ভালো। বালক প্রতিদিন যখন রাস্তা দিয়ে যায়, যেতে যেতে একটি দরবারে এরকম ভাবে তাওরাত কিতাবের তালিম হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন কিতাব? তাওরাত কিতাবের তালিম হয়। একদিন এই বালক এই তাওরাত কিতাবের তালিম নেওয়ার জন্য তিনি ঘরের ভিতরে, দরবারের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দরবারের ভিতরে ঢোকার পরে যখন শুনলেন, শোনার পরে তার মজা লাগলো। এত সুন্দর কথা! কোরআনুল কারীম শুনতে মজা লাগে না? কি মজা! ইসলামের প্রত্যেকটি জিনিসের মধ্যেই মজা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? এই যে মসজিদে আজান হয় নামাজের জন্য, একদিন আমার সমাজ বিজ্ঞান একজন হিন্দু বন্ধু ছিল, কয় দোস্ত, তোমাদের যখন আজান হয় আজানটা শুনতে আমার খুব মজা লাগে। সুবহানাল্লাহ, কি মজা! আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নামাজে ডাকে, কি সুর! কারণ নাম ধরা লাগে না, সকলেই ডাক এসে যায়। ঠিক কিনা বলেন? কত সুন্দর! হাইয়া আলাস সালাহ, কি মজা! হাইয়া আলাস সালাহ, কি মজা! ঠিক কিনা বলেন? কি মজা! আজান শুনতে কতই না মজা লাগে। ও ছদিল্লার মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। মুয়াজ্জিন হওয়া একটি কপালের বিষয়। হযরতে বেলাল আজান দিতেছে। কে আজান দিচ্ছে? বেলাল। আর বেলালের আজান শুনে আবু মাহজুরা, একজন যুবক মানুষ, আজান শিখতেছে। আজান কি করতেছে? দেখবেন একজন আজান দিলে আর একজন আজান শেখে না? শেখে। আবু মাহজুরা আজান শিখতেছে। সুবহানাল্লাহ। আমার এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পরে আবু মাহজুরার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে কয়, আবু মাহজুরা, আমি তোমাকে দোয়া করে দিলাম। আবু মাহজুরা বলে, হুজুর দোয়া করেন আমি যেন কাবার মুয়াজ্জিন হই। সুবহানাল্লাহ বলা যায় না? কিসের মুয়াজ্জিন? আল্লাহর কসম। আবু মাহজুরার মাথার ভিতরে হাত দিয়া দোয়া করে দিলেন, আল্লাহ পাক তোমাকে কাবার মুয়াজ্জিন বানায় দিক। আল্লাহ পাক তাই কবুল করলেন। এই মাহজুরা, আবু মাহজুরা, তিনি কাবার মুয়াজ্জিন হয়ে গেলেন। অথচ আমরা তো মুয়াজ্জিনকে দামই দিই না। ঠিক কিনা বলেন? আর ইমাম সাহেবের বেতন যদিও ৩,০০০ বা ৫,০০০,
তাও কথা শুনতে শুনতে মাথা খারাপ, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের বেতন 1500 কি 2000 টাকা। কোনদিন যদি 2 মিনিট বা লেট হয় আযান দিতে, এই মুয়াজ্জিন চলবে না। আছে না নাই? কঠিন একটি দায়িত্ব, কঠিন দায়িত্ব না? মুয়াজ্জিনদের অনেক সম্মান, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি ওই দিকে গেলে কথা শেষ করতে পারবো না। তো এই বালক আসমানি কিতাবের তেলাওয়াত কি মজা, সুবহানাল্লাহ, কি মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি মজা কর। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মজা আছে না নাই? আমার এই বালক আসমানি কিতাবের তালিম তেলাওয়াত তার মজা লেগে গেল। ওই বাদশার দরবারে যেতে দেরি হয়ে যায়। এবার বাদশা জিজ্ঞাসা করে, তোমার দেরি হয় কেন? কিন্তু বালকে কথাটি বলে না। এবার ওই দরবারের যিনি প্রধান, তিনি বলতেছে, বালক শোনো, তোমাকে তো চিনলাম না, তুমি যে আমাদের কাছে তালিম নাও। ও বালক, খবরদার, তুমি কোথায় কি করো বলো। এবার সব ঘটনা বলল। বলার পর বলে, ও বালক, এই কথাগুলি তুমি বাদশার দরবারে বইল না, বাদশার দরবারে বইল না। এই বালক কেন জানি প্রতিদিন আসমানি কিতাবের তালিম শোনে, যেতে যেতে দেরি হয়ে যায়। এবার ওই যে জাদুকর, বৃদ্ধ জাদুকরের রাগ হয়ে যায়। এই বৃদ্ধ জাদুকরের রাগ হয়ে যায়। বৃদ্ধ জাদুকর বলে, তোমার দেরি হয় কেন? আজকে তোমাকে যেতে দেব না, আমি অনেক রাত্রে ছাড়বো। এবার জাদুবিদ্যা শেখাতে শেখাতে উনি শুধু বলে, কান দিয়ে শোনে, কিন্তু কিছুই মনে রাখে না। এবার রাত হয়ে গেছে। রাতের বালক রাস্তা দিয়ে আসতেছে, প্রতিমধ্যে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে। এবার এই লোকগুলি কি কারণে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে, দেখে সামনে একটা হিংস্র প্রাণী, এক জানোয়ার। এই জানোয়ারটা কোনভাবে লক্ষ্য করে দেখলেন, সব লোকগুলি বললো, এই জানোয়ারটাকে আমরা সরাতে পারতেছি না, তুমি যদি পারো এই জানোয়ারটা সরাও। বালক চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করে দেখব আসমানি কিতাবের মন্ত্রের দাম বেশি না ওই জাদুকরের মন্ত্রের দাম বেশি। আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? আল্লাহ সব শোনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের ভিতরে যেখানে যা কিছু হয় রব্বুল আলামিনের কাছে গোপন থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গোপন, আল্লাহ পাক সব দেখতেছে। এবার এই বালক সর্বপ্রথম ওই যে জাদুকর, জাদুবিদ্যার এই মন্ত্র পড়ে তিনি একটি পাথর নিক্ষেপ করেছে, কোনো কাজ হয় না। এরপরে এরকম ভাবে আসমানি কিতাবের মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম, দাম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, দাম আছে না? এই বিসমিল্লাহর অনেক দাম। আমার ভাই বালক বিসমিল্লাহ বলে একটি পাথর হাতে নিয়া এই বালক ছুড়ে মারল। ছুড়ে মারার সাথে সাথে এই জানোয়ারটা ওই জায়গা থেকে চলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? বলেন তো, বালকের সম্মান বাড়লো না কমলো? এই বালকের সম্মান বেড়ে গেল। বালক ভাইরা, এই বালক, এরপরে ওই লোকগুলি বালকের চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, কে হলো এই বালক? সবাই চলে গেল।
পরের দিন এই বালক আবার এই আসমানি কিতাবের তালিম শেখে, তারপরে ওখানে দেরি করে যায়। এবার যখন দেরি করে যায়, আল্লাহ পাক খেলা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই চালাকবে, সব চালাকবে, খান খান চালাকবে না, আমি তো মাহফিলে শুকরিয়া। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা কি কষ্ট দিচ্ছেন নাকি? আপনারা আছেন তো? আরেকটু আলোচনা শুনবে, চলবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অনেকে আছে একটু বেশি চালাক, মানে কেমন টুক করে উঠে পালাচ্ছে। আসলে তিনি চালাক নয়, বরং বোকা। ঠিক কিনা বলেন? বোকা না? ছোট্ট একটি গল্পের কথা মনে হলে আপনাদেরকে বলি। বোকা কাকে বলে? এক জেলে বাসায়, এক জেলে গ্রামের পুকুর থেকে বড় একটি মাছ ধরেছে। মাছ নিয়ে তিনি বাদশার দরবারে গেছে মাছটা উপহার দেওয়ার জন্য। এই উপহার নিয়ে যাওয়ার পর মাছটি যখন দিয়েছে, তো বাদশাহ 500 টাকা এই জেলেকে উপহার দিয়েছে। বাড়িতে ছিল বউ। কে ছিল? বউ মানে রানী। রাজার স্ত্রী তো রানী হয় নাকি? এই রানী বলছে, কি বললো তুমি 500 টাকা দিয়ে দিলে? কেন? অল্প কিছু টাকা দিলেই তো হয়। এরকম রানী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বাড়ি যাওয়ার পরে বলবে, অমুক জুলার এত টাকা, ও দিল 1000 টাকা, তুমি দিল 2000। কি কন? এরকম রানী আছে না? তো খুব রাগ রানী, কয় ওই টাকা ফেরত নাও, ওকে অল্প টাকা। তখন বাদশাও বিপদে। বাদশাহ বলছে, টাকা আমি কিভাবে ফেরত নেব? কয়, শোনো, আমি যে বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধি না, কিন্তু মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে। ঠিক কিনা কোন? ও মা, তোমরা আবার রাগ করবে, আমিও তো এক মায়ের সন্তান, কারণ মেয়েদের একটু বুদ্ধি কম। এটা রসুলে বলেছেন। ঠিক কিনা বলে? এজন্য পুরুষ একজন, মেয়ে মানুষ 2জন সাক্ষী লাগে। আমার মায়ের আপনারা রাখতেছে, ওটাই মায়েরা ভাবতেছে হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই করতেছিল, কিন্তু এখন এসে হুজুর আমাদের বিপক্ষে দাও। মা, না না, আমি তোমাদের পক্ষেই আছি, কারণ আমিও এক মায়ের সন্তান। এখন রানী বলতেছে, শোনোকে ডাক দাও, আমার বুদ্ধি নাও, টাকা ফেরত নাও। ডাক দিয়ে বলো, এই মাছ ছেলে মাছ না মেয়ে মাছ? যদি ছেলে মাছ বলে, বলবে আমি ছেলে মাছ খাইনি, মেয়ে মাছ খাই। আর যদি মেয়ে মাছ বলে, তাহলে বলবা মেয়ে মাছ খাইনি, ছেলে মাছ খাই। বাবু, তুমি মাছটা নিয়ে যাও, আর টাকাটা অন্য কাউকে দাও। কার বুদ্ধি? রানীর বুদ্ধি। কার? জেলে কিন্তু খুব চালাক। জেলে রাজা মশাইকে, রাজা মশাই আমার মাছটা হিজলাম, ছেলেও না মেয়েও না। রাজা জেলের বুদ্ধি দেখে খুব খুশি, উনি আরো 500 টাকা দিয়ে দিছে। বলেন, স্ত্রীর রাগ বাড়ল না করলো? আরো বলে গেল। এবার 1000 টাকা নিয়ে জেলে খুব হাসতে হাসতে চলে যাচ্ছে। যেতে গেটের সামনে একটি কয়েল পড়ে আছে। কি পড়ে আছে? 5 টাকা কয়েল হয় না, এরকম কয়েল পড়ে আছে। এই কয়েলটা টুক করে হাতে তুলে দিয়েছে, নিয়ে চুমু খাচ্ছে, একবার এপিট একবার ওপিট। রানী দেখেছে, কারণ রানীর রাগ আছে না। রানী বলছে, দেখো 1000 টাকা নেওয়ার পরে কত বলছো, আমার এরিয়ার ভিতরে টাকা পড়ে আছে, নেবে কেন? ও নিয়ে আবার চলে যাচ্ছে। দেখো তুলে গেছে, ডাক দাও। ছেলে রাজা ডাক দিয়েছে, তুমি আমার টাকা তুললে কেন? কেন টাকা নিলে? জেলে বলছে, রাজা মশাই, আমি এই টাকা তো নিয়ে চলে যাই নাই। এই টাকার এক পাশে আমার রাজার ছবি, আর এক পাশে আমার রানীর ছবি। আমি এক পাশে আমার রাজাকে চুমু দিলাম, আর এক পাশে আমার রানীকে চুমু দিলাম, নিচে পড়ে আছে, এটা অসম্মান হবে। বলেন তো, রাজা খুশি না? রাজা রাজা খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিয়েছে। আবার ভাইরা, জেলে খুশি না রাজা? আমার ভাইরা, আমি আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। দুনিয়ার একটি রাজা যদি
বা এরকম ভাবে সামান্য বুদ্ধির জন্য এত খুশি হতে পারে, উপহার দিতে পারেন। আমার আপনার বাদশা মহান আল্লাহ আমাদের ঘুমকে হারাম করে দেওয়া কোরআনের ময়দানে যারা বসে গেলেন, আল্লাহ কসম আপনাদেরকে আল্লাহ পাক অবশ্যই পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অবশ্যই পুরস্কার দেবে। সে রব সব দেখতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার মায়েরা, রাগ করবেন, আপনাদের ওয়াজ হয়তো করার টাইম পাবো কিনা, তো যে কথা বলছিলাম খুব শর্ট টাইমে শেষ করে দেবো। এই বালক পরের দিন যখন দরবারে গিয়েছে, ওই দরবারের তথ্যমন্ত্রী, কেউ কেউ বলেছেন খাদ্যমন্ত্রী, তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? মানে অসুস্থ হয়ে চোখ দুইটা নষ্ট হয়ে গেল। চোখ দুইটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এখন আল্লাহর খেলা শুরু। কার খেলা? আল্লাহর খেলা। আমার ভাইরা, বালক ওই তথ্যমন্ত্রী বা ওই খাদ্যমন্ত্রী কি বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি চিকিৎসা দেব। চিকিৎসা তো আল্লাহ শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বালক ওই যে আসমানি কিতাব থেকে শিখেছে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে যখন চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলে আল্লাহ পাক অন্ধ মানুষটাকে ভালো করে দেয়। আমার ভাইরা, বিসমিল্লাহর দাম আছে না নাই? অনেক মানুষ হয়তো বলবেন, হুজুর শুধু বিসমিল্লাহর কথা বলতেছেন, বিসমিল্লাহর এত দাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নামের ভিতরে এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক 3টা নাম দিয়েছেন। বলেন কয়টা? 3টা নাম। আমার ভাই, এই বিসমিল্লাহর এত দাম, এই আল্লাহ পাকের যে 3000 নাম, এই 3000 নামের ভিতরে 1000 নাম আল্লাহ পাক দিয়েছেন তাওরাত কিতাবের ভিতরে, 1000 নাম জাবুর কিতাবের ভিতরে, 900 নাম আল্লাহ পাক দিয়েছে এরকম ভাবে ইনজিল কিতাবের ভিতরে, 99টা নাম আমার আল্লাহ পাক দিয়েছেন কোরআনে, আর একটা নাম আল্লাহ পাক গোপন রেখেছেন জান্নাতীদের সামনে আমার আল্লাহ বলবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি বিসমিল্লাহর আমলটা করে, বিসমিল্লাহ পড়ে, বলে বিসমিল্লাহর এত বরকত, 3000 নাম ধরে আমার আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম খুশি হয়ে যায়, বান্দা যখন বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। সে আল্লাহ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার ভাইরা, সব ভালো হয়ে গেল। এবার এই বালক আস্তে আস্তে সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়লো, আস্তে আস্তে গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এবার দরবারে ওই তথ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার চোখ ভালো হলো কিভাবে? অমুকজনের মাধ্যমে। কয়, বুঝতে পেরেছি, আমার জাদুকর ওকে জাদু শিখাইছে, ওই জাদুর কারণে ভালো হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আসলে ওর জাদুই ভালো হয়েছে নাকি? কন, ওর জাদুতে ভালো হয় নাই। আমার ভালো, ওর জাদুতে ভালো হয় না। এই বালক আস্তে আস্তে এরকম ভাবে এলাকার ভিতরে জনপ্রিয়তা বেড়ে গেল। যখন জনপ্রিয়তা বাড়তে শুরু করলো, এলাকার বাদশা চিন্তা করলেই বালকের যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। খুব ভালো করে বুঝেন, কোরআন ওয়ালাদের যদি জনপ্রিয়তা বাড়ে, দেখবেন কিছু মানুষের এরকম ভাবে গায়ে অ্যালার্জি চুলকানি হয়ে যায়। হুজুরেরা দেশ চালাবে, আছে না নাই? হুজুরেরা দেশ চালাবে। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা মরহুম শহীদ আল্লামা সাঈদী যখন পার্লামেন্টে কথা বলতো, তিনি কোরআন যা কথা বলতো, আর তার কথাগুলি পার্লামেন্টের মানুষগুলি চাতক পাখির মতো শুনতো। আর ওই পার্লামেন্টে সন্তান যারা ছিল,
আল্লামা সাইদির কথা শুনে রাজাকার বলে টন করত। সেই টন করা লোক আছে না? এখনো বলছে আমরা রাজাকার, আমাদেরকে নাকি পাকিস্তানে পাঠায় দেবে। আছে না? তোমরা শুনে রাখো, আমরা এই মুসলমান কথা বলে না। আমার ভাইরা, এই দেশে তোমার বসবাস করার অধিকার আছে, আমারও আছে। আছে না নাই? তোমার যেমন কথা বলার অধিকার আছে, এই আসমান জমিনের মালিককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার ভাইরা, আসমান জমিনের যে মালিক, সে আল্লাহ তাআলার কথা বলার অধিকার আমাদেরও আছে না? আছে না? জমিনের মালিক যে, আসমানের মালিক যিনি, তার কথা আমরা বলবো, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চায় নাকি? রাতে ভর যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী জানে বয়, ছলনার হাত ছানি যতই আসু, ছলনার হাত ছানি যতই আসু, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? না আপনারা বিড়ি পাই ভুলে যাবেন? একখান নোট পাইলেই ভুলে যাবেন নাকি? আমার ভাইরা, খুব সাবধান। এক শ্রেণীর মানুষের আপনাদেরকে কিনতে চাবে, কিন্তু কোরআনওয়ালারা আপনাদেরকে কিনতে চায় না, বরং কোরআনওয়ালারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আবার এ কথা বললেও আমাদেরকে বলছে আমরা বলে জান্নাতের টিকিট দিতেছি। নাউযুবিল্লাহ। আছে না নাই? জান্নাতের কথা কোরআনে আছে না নাই? ধরে বলতে আছে না নাই? আমরা বলে জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আমরা আল্লাহর প্রিয় নমিয়া, তোমরা বোঝো নাই, তোমরা বুঝেছো কসু। পাগলার পিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তোমরা কোনটা পিতা কোনটা মিষ্টি বোঝো নাই, এই জন্য আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আমল সালেহ করলো তাদের জন্য রয়েছে সুসজ্জিত জান্নাত। ওই জান্নাতে আমরা যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার হুকুম মেনে মোরা জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, ঠিক কিনা? আমরা তো জান্নাতের টিকিট দিই না, বরং জান্নাতের টিকিট যিনি দিবেন আমার রব, আমার আল্লাহ। আমরা হলাম তার প্রিয়। আমরা তোমাদেরকে ওই জান্নাতে কিভাবে যাবা ওই কথাগুলো বলি, ঠিক কিনা বল? এজন্য সত্য পথে চলতে হবে। সত্য পথে চলার জন্য আমরা বলি কিনা? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন,
শ্রেষ্ঠ উম্মত হবা তখন মানুষ কি সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা। আর তোমরা হলা সত্য কাজ করতে রাজি না, আছে না নাই? সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে, আছে না নাই? ওরা সত্য পথে চলতে মোটে কষ্ট পাচ্ছেন নাকি? হুজুর কষ্ট পাচ্ছেন? হুজুর গান গাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওরা আবার বলে হুজুর খালি গান গায়। গানের মধ্যে মজা আছে, আছে না নাই? গানের মধ্যে ইমান বাড়ে কিনা বলে। একদিন এক লোক একটি সঙ্গীত বলছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। কি সঙ্গীতের ভিতরে মজা আছে না? কি দেখেন, চোখ দিয়ে পানি পড়তেছে। কয় পৃথিবী না জানো আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। অনুশোচনা আসে না? পৃথিবীর কেউ না জানলে আমরা জানি না যে আমরা কি পাপ করেছি। পাপের বোঝা মাথায় নিয়া বাঁচার উপায় নাই আমার, শোনো হে দয়াময় মাফ করে দাও আমার। আমিন বলেন। পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। আমরা তো আল্লাহর কাছে মাফ চাচ্ছি, কি যাচ্ছি মা। আরো কিছু যে চাই না আমি, চাইব না আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। কি যায় যাবে না? যায় যাবে কিনা? আসল কথা কি, যারা এগুলি বলে আমার ভাইরা এরা বোঝে না, এরা কি করে না, বোঝে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আলহামদুলিল্লাহ আপনারা যা বসেছেন কেউ উঠেননি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার শেষের দিকে চলে যায় নাকি? আমার ভাইরা, রাত 12টা বাজতে যাচ্ছে, ফজরের নামাজ যেন কাজা না হয়, এজন্য অল্প সময়ের ভিতরে মোনাজাতে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? কারণ নামাজই আমাদের পরিচয়। নামাজে কি আমাদের পরিচয়? যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন? ও জাহান্নামীরা বলে, নামাজ পড়ি নাই, এই জন্যই তো জাহান্নামে এসেছি। ঠিক কিনা বলে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক কিনা? হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়? হয় না। কাফের মুমিন তফাৎ কা ভাই, নামাজের উপরে মানুষ, নামাজের উপরে। আমার ভাইরা, এই বালক আস্তে আস্তে এরকম ভাবে ভাইরাল হয়ে গেল। এই বালককে খুব মারধর করা ছিল। সংক্ষেপে বলি, আলোচনা রেখে গেলে অনেকেই বলবেন হুজুর দাওয়াত নেওয়ার লোভে মনে আলোচনা রেখে যাচ্ছে না। আসলে দাওয়াত দেওয়ার মালিক তো আল্লাহকে। আমার ভাইরা, এই এলাকার ভিতরে সে যে ভাত করা খেয়েছে আমার কপালে লেখা ছিল, কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকার যে টিউবওয়েলের পানি খেয়েছে এটা আমার কপালে লেখা। এই যতক্ষণ কথা বললাম, এই বলতেছি, এক্ষুনি আমার জবান আল্লাহ পাক কেড়ে দিতে পারে। এই বলাটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়ের বাবা খুব প্রচার করলো, নির্যাতন করে জানতে চাইলো কার কাছ থেকে তুমি কি শিখো, কিভাবে এগুলি হয় বলো। বালক তো বলতে চায় না। শেষ পর্যন্ত বালকে জবান দিয়া সত্য কথাটা বের হয়ে গেল। এবার বের হয়ে যাওয়ার পর এই বাদশা
এই যে বাচ্চা এরকম ভাবে ওই যে আসমানি কিতাবের পণ্ডিত তাকে এরকম ভাবে ধরে নিয়ে আসা হয়। ধরে নিয়ে আসার পর তাকে অত্যাচার করা হয়, মাটি পর্যন্ত এরকম ভাবে গেড়ে দেওয়া হয়, মাথা পর্যন্ত তাকে পুঁতে ফেলা হয়। এরপরে বলা হয় তুমি আসমানি কিতাব ছেড়ে দাও। কি করো? আসমানি কিতাব ছেড়ে দাও। আমার ভাইরা, এই বাংলাদেশে আলেমদেরকে, আমার বাংলা মাজলুম আলেম যারা জেলখানার ভিতরে ছিল তাদের সম্মানহানি করার জন্য, এমনকি তাদের ঈমানকে দূর করার জন্য তারা চেষ্টা করেছে, হারাম খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, নারী তাদের সামনে নারী দ্বারা নাচ গান করানোর জন্য। আমার ভাইরা, ঈমান নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু এই মানুষগুলি বাতিলের কাছে মাথা নত না করে তারা আল্লাহর সাথে এরকম ভাবে মুলাকাতে চলে গেছে। আমার ভাইরা, এই বালক যে আসমানি কিতাবের পণ্ডিতের কথা বলা, তাকে যে ধরে নিয়ে যাওয়ার পর এত অত্যাচার, এরপর আসমানি কিতাবের কথা সে ছাড়বে না। শেষ পর্যন্ত এই বালকের সামনে ওই পণ্ডিতকে করাত দেয়া ফাড়লো। কি দেয়া ফাড়লো? কি দেয়া? করাত দেয়া ফাড়লো। ও সম্পূর্ণের ভাইরা, আলমডাঙ্গার ভাইরা, তোমরা অনেকে আছো এখনো পর্যন্ত প্রকাশ্যে ইসলামী দল করো না, আছে না নাই? ও আলমডাঙ্গার ভাইরা, তোমাদের প্রতি তো ওইরকম কোন অত্যাচার আসে না, মাথার মধ্যে করাত দেয়া তোমাদের ফেলা হচ্ছে। তোমরা দুনিয়ার মানুষের ভয়ে আল্লাহর কথা বলো না। আমার ভাইরা, করাত দেয়া ফেলে দ্বিখণ্ডিত করলো। এরপরেও আসমানি কিতাব ছাড়ে না। এবার বালকের প্রতি অনেক আঘাত। এবার ওই বালককে বললো তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই বালককে মারার জন্য তারা সিদ্ধান্ত নিল পানির ভিতরে ডুবায় মারবে। কিসের ভিতরে? পানির ভিতরে ডুবায় মারবে। এবার পানির ভিতরে ডুবায় মারার জন্য এই বালক তার লোকজনকে পাঠায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বালককে আল্লাহ পাক বাঁচায়। বলেন তো পানি অর্ডার পালন করে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার অর্ডার পালন করে পানি। এই পানির ভিতরে ডুবায় যে মারবে, তাকে ডুবায় মারার জন্য যারা গিয়েছে তারা সব শেষ, কিন্তু বালককে মারতে পারে না। বলেন তো সহযোগিতা করে কে? আল্লাহ আছে না নাই? এই জন্য আপনারা ভয় পাবেন না, আমাদের সাথে আছে আল্লাহ। কে আছে? কর। অনেকে বলতেছে কি শুরু করেছে, কিভাবে পার্লামেন্ট চালাবে? ও মিয়া, বদরের কথা কি তোমরা ভুলে গেছ? উহুদের কথা কি ভুলে গেছ? হুনাইনের কথা কি ভুলে গেছ? বদরের প্রান্তরে 313 জন সৈন্য বাহিনী 1000 সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে বদরের মাঠে যে ফেরেশতারা এরকম ভাবে সহযোগিতা করেছে, বলেন তো ওই ফেরেশতারা এখনো জীবিত আছে না? আবার এই ওয়াজ করে গেলে কাল কি বলবে? কোন হুজুর বলল এরকম ভাবে ফেরেশতা নাকি ওদের ভোট দেবে? কইতেই পারে, কথা বলছি কিনা? কিন্তু আমি বলি, বলেন তো ফেরেশতা ভোট দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমি বলি না, শোনো, আল্লাহ পাক যদি ইসলামের বিজয় চাই, কারণ বিজয় তো আমাদের হাতে না, বিজয় হলো আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি বিজয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সলিমদ্দি, কলিমদ্দি, চাচিমা, খালামা, বলেন তো তাদের রূপ ধারণ করে ভোট কেন্দ্রে যে সিল মারতে পারে কি পারে না? পারে না? আল্লাহ আছে না নাই? আসলে রাত বেশি হয়ে গেছে, কথা সর্বনাশ 12টা পার হয়ে গেছে, শেষ করে দেবো না? শেষ করে দেবো। আসলে কথা বললেই বাড়বে। হ্যাঁ, তো এই ভালো কোনো কই আরেকটি কথা আমার মনে হচ্ছিল, বলতে পারলাম না, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের কবুল করুক বলেন আমিন।
একটু আল্লাহকে হাত গলাকে দেখা দেন, তো আল্লাহকে দেখান যে আমরা শেষ পর্যন্ত আছি। সবাই আল্লাহ কবুল করে হাত গলা নড়ান, একেবারে ফিঙ্গার প্রিন্ট আল্লাহর ফেরেশতারা যেন নিয়ে নেয়। একটু তাকবীর হবে, তাকবীর। শোনেন, এই আওয়াজ দিলে হবে? সবাই গলা পরিষ্কার করে ফেলেন, করেছেন? আর যুবক যে কয়জন আছে ভোল্টেজ বাড়াই দিবা, তাকবীর হবে। শোনেন, তাকবীর জোরে দিবেন, তাকবীরের শব্দে বাতিল থরথর থরথর কাঁপে। শোনেন, মাঝে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, আমি এদেরকে বন্ধু রাষ্ট্র বলি না, বন্ধু তো তাকেই বলা হয় জীবন বাজি দিয়ে যাদেরকে বাঁচায়, ঠিক কিনা বলেন? এই বন্ধু রাষ্ট্র আমাদেরকে বলতো যে ও বাংলাদেশকে তো পোশাক করে উড়িয়ে দিব। কি করবে? ওরা তো ওদের ভাষা এরকম না, তাই বাংলাদেশকে পোশাক করে ভাসিয়ে দিব। আমি বলি, মিয়া শোনো, তোমরা যে পোশাক করে ভাসিয়ে দিবা, তোমাদের সাথে আছে শয়তান আর আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ যদি তোমার পোশাক বন্ধ করে দেয়, পোশাক দিয়ে ভাসিয়ে দেওয়া তো দূরের কথা, পোশাকের যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওই বামপন্থীদের ভয় পাই না, কারণ আমাদের আছে কে? ধরে বলেন কে? আল্লাহ যার সাথে থাকে তাদের কোনো ভয় নাই। ভয় আছে নাকি? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আজকের এই সম্পূর্ণ হাফেজিয়া মাদ্রাসার মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। যারা এই মাহফিল সাজাচ্ছে, সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। মায়েদের জন্য তেমন কোনো আলোচনা করতে পারি না, মায়েদেরকে বলবো, মা তোমরা স্বামীর খেদমত করবা, আর স্বামীরা তোমাদেরকে পিটাবে নাকি? এরকম মাল আছে নাকি? হাই হাই, খবরদার স্ত্রীরে মারবেন না। স্ত্রীদের মারা অনেক পুরুষ আছে, স্ত্রীকে গালাগালি দেয়, মা তুলে বাবা তুলে গালাগালি, বলে করবেন না। স্বামী আর স্ত্রীর মহব্বত একটি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রীর মহব্বত কি? ইবাদত। রাসূল বলেছেন, স্ত্রী স্বামী আর স্ত্রী যখন হাসাহাসি করে, এটা সদকা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, প্রেম আর ভালোবাসা দিয়া কোন স্বামী তার স্ত্রীর হাতটা চেপে ধরলে আল্লাহ পাক এই হাতের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এজন্য স্বামী আর স্ত্রী এটি একটি ইবাদত। এজন্য সম্পর্ক ভালো হতে হবে, গালাগালি করা যাবে, পিটাবেন না। রাসূল বলেছেন, স্ত্রীকে মারার জন্য যদি আপনার লাঠির প্রয়োজন হয়, লাঠিটা যেন আধা হাত হয়। কয় হাত? আধা হাত। তাই বলে আবার আধা হাত লাঠি দিয়ে হুজুর আধা হাত লাঠি নিয়ে খালি গুঁতো, তাহলে কিন্তু হবে না। হবে নাকি? হবে না। রাসূল বলেছে আধা হাত লাঠিটা মুষ্টি বেঁধে ধরবা। কি বেঁধে? আল্লাহ রাসূল যে মুষ্টি বেঁধে ধরে কথা ছেড়ে দেয় না, হাদিসে ছেড়ে দেয়, এবারও ছেড়ে দেয় নাই। রাসূল বলছেন মারবা কেমন করে সেটাও বলেছে, কয় মৃদু আঘাত করবা। আবার কোন জায়গায় মারবা সেটাও বলেছে। এই যে নাভির নিচ থেকে এদিকে মাথা ঘুরে মারা যাবে না। স্ত্রীকে মারার জন্য আহা, স্বামী আর স্ত্রীর কি মহব্বত! হযরত আয়েশা রাসূল একদিন দৌড় দিতেছে, সুবহানাল্লাহ বলেন, শেষ করব। দৌড় দিয়ে হযরতে আয়েশা এরকম ভাবে জিতে গেছে। কে গেছে? জিতে গেছে। যখন জিতে গেল, যখন আল্লাহ রাসূল বলছে, মেয়েদের ওই কথাটা বলতেছি যারা মহব্বত তৈরি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যখন আল্লাহ রাসূল জিতে গেল, আরেকদিন আবার দৌড় দিয়েছে, আয়েশাকে হারাই দিয়েছে। আয়েশার মন খারাপ। মন খারাপ না? বলে তো হেরে গেলে মন খারাপ হয় না? কিন্তু আয়েশা মেয়ে মানুষ তো একটু জিততে চায়। রাসূলের উনি যে দৌড়ে পরাজয় হয়েছে এই চিন্তা বাদ দিয়ে
রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রশ্ন করব, মানে অন্য দিক দিয়ে জিততে চাই। বলো বলো। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো সাহাবীদের ভিতরে কোন সাহাবী সব থেকে বেশি আমল? হযরত আয়েশার চিন্তা হলো, দৌড়ে হেরে গেছে, তাতে কি, আমার রসুল বলবে আমার বাবার নামটা। কার নাম? কার নাম বলবে? আয়েশার আব্বার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর। কিন্তু রাসূল তিনি বলছেন, আয়েশা, আমার সাহাবীদের মধ্যে আসমানের তারকার দিকে তাকান, এই তারকার চেয়ে বেশি আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ বললেন না? আয়েশার মন খারাপ না ভালো? আয়েশার মন খারাপ না? দেখেছেন স্বামী আর স্ত্রীর কি মহব্বত। আয়েশার মনটা খারাপ, আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আয়েশার মন খারাপ। আয়েশার কি মন খারাপ, কিন্তু স্ত্রীর মন খারাপ করে রেখে বাড়িতে শান্তি থাকে না। থাকে নাকি? থাকবে না। আমার নবীজি বলেন, রে আয়েশা শোনো, তোমার আব্বার নাম বলি না এই জন্য তোমার মন খারাপ। রে আয়েশা শোনো, আমার আবু বকরের আমলের কথা যদি বলি, আমার আবু বকরের আমল যখন আমার সাথে হিজরত করে, গারে সুর 3 দিন যে অবস্থান করলাম, এই গারে সুর, এই গারে সুরের মধ্যে যে 3 দিনের আমল, এই আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল বেশি হয়ে যাবে। আয়েশা খুশি না রাজা? খুব খুশি। আল্লাহ কবুল করে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনোযোগ না করে কেউ যাব না, সকলেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার বহু মানুষ কবরে চলে গেছে, কি বলে ঠিক কিনা? বহু মানুষ কবরে, সবার জন্য দোয়া। রাসূল বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াত। আর দরুদ ইব্রাহিম পড়ব, পড়ে আমরা মোনাজাতে শরীক হব ইনশাআল্লাহ। এর মাঝে সম্মানিত সভাপতি সাহেব সমাপনী 1-2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথা শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ পাক এদের বরকতে এলাকার বরকত আল্লাহ পাক বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া। এই প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত, আমি মনে করি, শোনেন একটা আমলের কথা বলি। 3 শ্রেণীর মানুষের জন্য নেকি চলতে থাকে। 1 নম্বর হলো দানকারী। কি কারী? দানকারী। 2 নম্বর যিনি কাজ করে। কি করে? অনেকে টাকা পয়সা দিতে পারেন কিন্তু কাজ করে দেয়, আছে না? 3 নম্বর আনন্দকারী। 3 নম্বর কি? দেখবেন টাকা দিতে পারে না, মসজিদের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়, টাকা দিতে পারেনি কিন্তু কি করে? আনন্দ করে। আর গর্ধব হচ্ছে তারা যারা কোঠে। কি করে? দেখবেন সমাজের কিছু মানুষ আছে কোঠে, দেবেও না, করবেও না। আমি যদি সেক্রেটারি হতাম এই টাইস জীবনে লাগাতাম না, ঠিক কিনা? খালি কুদবে, কষ্ট দিলাম নাকি? আছে না এরকম? এই জন্য যে কোনো 1 শ্রেণীর ভিতরে থাকবে, আল্লাহ খুশি হবে। 3 শ্রেণী। কয় শ্রেণী? দান করা, কাজ করা আর আনন্দ করা। ইসলামী দল যদি বিজয় হয়, আনন্দ করবেন না? আনন্দ করবেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এই আলমডাঙ্গার ইসলামপন্থী কোরআনের যিনি কান্ডারি, তাদের সাথে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার রহমতের নজর দিয়ে তাকায় দেখাল্লাম শ্যামপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সহযোগিতা আল্লাহ আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই সমাপনী দিন আল্লাহ আজ এবং কাল যত উলামা ইকরাম কথা বলেছে আর যত মানুষ কোরআন শোনার জন্য এসেছে রব্বুল আলামিন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কবুল করে নাও। তুমি আমাদের সালামটুকু সোনার মদিনা তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মালিক গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলিকে maaf করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই শ্যামপুর হাফিজিয়া মাদ্রাসা যেই সকল ছাত্রগুলি পাগড়ি নিল আল্লাহ হাফেজে কোরআন এদের জেহেনের মধ্যেই কোরআনগুলি তুমি বলবৎ রাখো আল্লাহ তাআলা। আর যে ছাত্রগুলি মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তুমি তাদের জেহেন শক্তি বাড়ায় দাও মুখস্থ বিদ্যা বাড়ায় দাও কোরআনের হাফেজ হক্কানি আলেম হয়ে যেন দ্বীনের খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা পরিচালনা করেন এই মাদ্রাসার সভাপতি সহ এই মাদ্রাসায় যারা পরিচালনা করেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যারা সহযোগিতা করতেছে সকলকে নেক হায়াত দাও। আর তোমার যে বান্দা বান্দি গুলি কবরে চলে গেছে আল্লাহ জীবনের কোন একটি আমল যদি তোমার পছন্দ না হয় আল্লাহ মাদ্রাসার সাথে থাকার আমলটি কবুল করে নিয়া আল্লাহ ওই কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলের যেই মানুষগুলি কষ্ট করে সাজালো শ্রম দিল আল্লাহ সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গতকালকের সভাপতি আল্লাহ তাআলা সকলকে তুমি নেক হায়াত দাও হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে আলামিন ইসলাম সাগর আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ তুমি দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তরুণ যুবক হাফেজ মাওলানা জহুরুল ইসলাম ভাই আল্লাহ তুমি তার কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আবার পূর্বে আলোচনা করতেছিলেন মাহফুজুল আল্লাহ তা কবুল করে নাও। আমার বাম পাশে বসা আল্লাহ আমার বন্ধু বর আল্লাহ তাআলা যাকে বড় ভাইয়ের মতো সম্মান করি আল্লাহ আল্লাহ মাওলানা উসমান গনি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আব্বা আম্মাকে তুমি নেক হায়াত দাও আল্লাহ। তুমি যে ছেলে মেয়ে দিয়েছো আল্লাহ ওগো মালিক মানুষের মতো যেন মানুষ বানাতে পারে সেই তৌফিক দাও আল্লাহ তাআলা। আমার সাথে এসেছেন এটা ইসলামিক টিভি এবং আল্লাহ তাআলা নজরুল ইসলাম ভাই আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলে যত মানুষ আসলো সকলের উপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ তাআলা। যত মানুষ কবর দেশে চলে গেছে মাফ করে দাও। আমরা যারা হাত উঠালাম অনেকেরই আব্বা নাই অনেকেরই মা নাই বাবা তার কবরে চলে গেল আল্লাহ ওই আব্বার কবরখানাকে মাফ করে দাও আল্লাহ তাআলা। যেমন দুঃখিনী মা আল্লাহ একটা শব্দ মা রব্বুল আলামিন মা ডাকের ভিতরে তুমি কতই না মধু ঢুকায় দিয়েছো আল্লাহ। আল্লাহ তাআলা মা যার বিদায় হয়ে গেল
আল্লাহ তুমি ওই মারে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে নেক হায়াত দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা কষ্ট করে মাহফিল শুনতে এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদেরকে তুমি নেক হায়াত দাও, মা বোনদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। যার শরীরে কোনো কঠিন রোগ আছে শেফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ তাআলা এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলে যে দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ এই দানের বরকতকে কোটি কোটি গুণে বাড়ায় দাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন শেষ বেলায় তোমার কাছে চাওয়া, এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, আল্লাহ এই বাংলাদেশে মারামারি, আল্লাহ কাটাকাটি এগুলা থাক আমরা চাই না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই বাংলাদেশের দায়িত্ব কার হাতে দিলে ভালো হবে তুমি তো ভালো জানো আল্লাহ। ওগো আল্লাহ, মদিনা সনদ করেছি, মদিনা সনদের ইসলাম চোখে দেখি নাই, মনে বড় আশা মদিনার সনদ ইসলাম আইন ও কানুন দেখে মরার বড় সাপ। আল্লাহ তাআলা ও মালিক এই বাংলাদেশটা তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন অনেক কিছু চাইলাম, সারা রাত যদি তোমার কাছে চাই চাওয়া শেষ হবে না আল্লাহ। শেষ বেলায় তোমার কাছে একটি আহ্বান, মালাকুল মউত আজরাইল যেদিন শিরে আসবে, রব্বুল আলামিন তুমি এই গোলামদের জবানের ভিতরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা নাজবুল সাউন্ড না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাউন্ড হয়েছে। ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ পাক এই ডেকোরেটরকে কবুল আর মঞ্জুর